হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আছি এখন হচ্ছে ইপো প্যারাক ডিস্ট্রিক্ট, এটা মালয়েশিয়াতে। আর এই এরিয়াতে শুধু পাহাড় আর পাহাড়, আশেপাশে শুধু পাহাড় দেখা যাচ্ছে। তো ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি। অনেক সুন্দর এই পাহাড়গুলো। আমি এখানে আরও অনেকবার এসেছি, তবে কখনো এরকম শ্যুট করা হয়নি। হয়তো পিক তুলে নিয়েছি আমরা। তো আশেপাশের ভিউগুলো খুবই ভালো লাগতেছে। আর গতকালকে আমি ক্যামেরন হাইল্যান্ডস থেকে কি শপিং করেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করব বাসায় যেয়ে। আর কিছু আপু আর ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছো যে তোমরা যে জায়গায় গিয়েছো ওখানে তোমাদের বাংলাদেশি টাকায় কত টাকা খরচ হয়েছে। তো আমাদের প্রায় টোটাল 50-60 হাজার টাকার মতো খরচ হয়েছে। ওখানে আমরা 2 রাত্র ছিলাম। আসলে হলিডে করতে গেলে কিন্তু টাকা পয়সা তো হিসাব রাখা যায় না, কত টাকা টোটাল খরচ হয়েছে। আমাদের 50-60 হাজার টাকার মতো খরচ হয়ে গিয়েছে ওখানে। আর কিছু আপু ভাইয়াদের নাম বলবো ভাবছিলাম, তো আমি নেক্সট ব্লগে বলে দেওয়ার চেষ্টা করব। আর ছোট ছোট সোনামণিরা আছে যে আমাকে বলে আন্টি বলে সব সময় ডাকে, ওরা আমাকে বলে যে সব সময় শুধু ভাইয়ার আপুদের কথাই বলবে, আমাদের কথা বলবে না। অবশ্যই তোমাদের কথাও বলবো। ছোট ছোট সোনামণিরা, তোমরা খুবই সুন্দর করে আমাকে কিউট করে আন্টি ডাকো, আমার কাছে খুবই ভালো লাগে। তোমাদের জন্য রইল অনেক অনেক আদর আর ভালোবাসা। তো যাই হোক, আমরা এখন পাহাড়ের সাইড দিয়ে গাড়ি চালাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু, আর তেমন বেশি বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করে তারপর দুপুর লাঞ্চ করার জন্য যাব রেস্টুরেন্টে। তারপর আমরা চলে যাব বাসায়। আর আমি কিছু বাজার করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। অনেক আপুরাই ওয়েট করতেছে আমার ব্লগগুলো দেখার জন্য যে আপু কী কেনাকাটা করেছো, অবশ্যই শেয়ার করবে। তেমন বেশি কিছু কেনাকাটা করিনি, তো যাই কেনাকাটা করেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু, ক্যামেরায় তেমন বেশি বোঝা যাচ্ছে না। খুবই সুন্দর এই পাহাড়গুলো। আমি যখন শ্যুট করতেছি আমার তো ইচ্ছে করছে আমি এখান থেকে নেমে তারপর দেখি। আর এই পাহাড়ের সাইডে সাইডে হচ্ছে ফ্যাক্টরি। পাহাড়গুলো অবশ্য ভাঙ্গা হচ্ছে। আমি আরও অনেক বছর আগে এখানে এসেছিলাম, তখন দেখেছি ওরা পাহাড় ভাঙতেছে মেশিন দিয়ে, আর নিচে এগুলো প্যাকেটিং করতেছে, করে ওরা এগুলো দিয়ে হয়তো বিক্রি করে হবে, সঠিক বলতে পারতেছি না। আর আমার কাছে খুবই ভালো লাগতেছে যে এই পাহাড়ের কাছে এসে খুবই ন্যাচারাল সব কিছু দেখতে। আল্লাহ তাআলা দুনিয়াতে কত কিছু সৃষ্টি করে রেখেছেন, আমরা দেখেও শেষ করতে পারি না। আমি যে পাহাড়ের উপরে গিয়েছিলাম গতকালকে, ক্যামেরন হাইল্যান্ডসে, খুবই সুন্দর জায়গা, মানে দেখার মতো একদম। আর অনেক আপুরাই ওখানে যেতে চেয়েছো যে আপু কেমন খরচ পড়ে বা হোটেলের ভাড়া কত, কিভাবে যাবে। তোমরা গুগল অ্যাপসে গিয়ে তারপর এটাকে ক্লিক করে দেখবে যে কত টাকা খরচ, লিখবে ওটার মধ্যে যে মালয়েশিয়ান ক্যামেরন হাইল্যান্ডস, তাহলে কিন্তু তোমাদের সুবিধাটা আরও বেশি ভালো হবে। আমি মুখে যতটুকু বলে দেব তার চেয়েও কিন্তু অনেক বেশি তোমরা ওখান থেকে বুঝে নিতে পারবে, তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা যদি আসতে চাও ওখানে, অবশ্য কার ড্রাইভ করেও যেতে পারো, এমনকি বাসেও ওখানে যাওয়া যায়। খুবই সুন্দর সুবিধা আছে এই দেশে, যে কোনোভাবেই তোমরা যেতে পারো। তো আমরা যেহেতু কার ড্রাইভ করে গিয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যে কোনো জায়গায় যাওয়া হোক, আমাদের কার ড্রাইভ করে গেলে কিন্তু একটু অন্যরকম মজাটা লাগে। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে। আর আমি যে স্ট্রবেরিগুলো কিনে নিয়েছিলাম সেগুলো এখান থেকে এক প্যাকেট নিয়ে নিচ্ছি, কারণ আমি সামনে নিয়ে এগুলো বসেছি, পিছনে যদি রেখে দিই তাহলে এগুলো গরমে নষ্ট হয়ে যাবে, তাই। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে চলে এসেছি, আমরা এখন দুপুর লাঞ্চ করব। এখানে বসেছি A&W। A&W আমাদের এমনি তো খাওয়া হয় না, তো অনেক দিন পরে A&W খাচ্ছি আমরা এখানে। তো শালীন যাচ্ছে, ও আইসক্রিম খাবে আর বার্গার খাবে। তো চিকেন বার্গার অর্ডার করেছে। তো আমরা সবাই সবার পছন্দ মতো অর্ডার করেছি। ওর আব্বু আর সালমান নিয়ে আসতেছে খাবারগুলো। তো এখান থেকে আমরা খাবারগুলো খেয়ে তারপর চলে যাব বাসায়। তো এই তো এখন আমরা রওনা হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাব বাসায়। আর আমরা এখন বাসায় চলে এসেছি। বাসায় এসে আমি স্ট্রবেরিগুলো খুলে নিচ্ছি, কারণ স্ট্রবেরিগুলো ফ্রিজে রেখে দিতে হবে। আর কিছু
বেছে তারপর বাচ্চাদেরকে দিব ওদেরকে খাওয়ার জন্য। আর এই স্ট্রবেরিটা কিন্তু তেমন বেশি দিন ফ্রিজে রাখা যায় না, যেহেতু অনেকগুলো কিনে ফেলেছি। আর আমরা মোটামুটি ভালোই বাজার করেছি, ওখানে টুকিটাকি অনেক কিছুই ভালো পাওয়া যায়। স্ট্রবেরিগুলো কিন্তু আমাদের এখানে অনেক দাম, ওখানে তেমন বেশি প্রাইস না। আমি 3 প্যাকেট 4 প্যাকেট করে কিনে নিয়েছি 20 রিঙ্গিট করে, বাংলাদেশি প্রায় 400 টাকা পড়েছে। অনেক নর্মাল প্রাইস ওখানে। ওখানে সব কিছু একটু নর্মাল প্রাইসে পাওয়া যায়, যেহেতু ওরা ওখানে ফসল করে তাই। তো ওখান থেকে আমি আরও টুকিটাকি অনেক কিছুই কিনে নিয়ে এসেছি, ভুট্টা, মূলা, তারপর এগুলো হচ্ছে কাঁচা শাক সবজি। আর টুকিটাকি কিছু কিনেছি। আর শালীনের আব্বুও আমাকে টুকিটাকি কিছু কিনে দিয়েছে, আমি অবশ্য বলিনি যে এটা লাগবে ওটা লাগবে, ও নিজে থেকেই কিনেছে। তো সেগুলো আমি লাস্টে শেয়ার করতেছি। প্রথমে আমি কাঁচা বাজারগুলো খুলে তারপর গুছিয়ে রাখতেছি। এখানে আছে কিছু ভুট্টা, আর এই ভুট্টাটা হচ্ছে অনেক মিষ্টি। আমরা আসার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকগুলো খেয়ে নিয়েছি ভুট্টা। এমনি তো এই ভুট্টাটা কাঁচা খাওয়া যায়, আর খেতেও অনেক ভালো লাগে। আমি যখন ক্যামেরন হাইল্যান্ডসে যাই তখনই কিন্তু ভুট্টা কিনে নিয়ে আসি, আমার বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। অবশ্য শালীন খায় না, ওর পছন্দ না। তো একসময় মীরাও খেত না, এখন মীরাও খেতে অনেক পছন্দ করে। তো আমি অনেক শাকসবজি এনেছি, যেগুলো আমরা সব সময় খেয়ে থাকি সেগুলো এনেছি আর কি। খুবই ভালো লাগে ওখানে আমার কাছে, কাঁচা বাজারটা বিশেষ করে অনেক ভালো লাগে ওখানে আমার বাজার করতে। তো আমি যখনই যাই তখনই আমি ওখান থেকে বাজার করে নিয়ে আসি আসার সময়। অনেক ফ্রেশ শাকসবজি ওখানে পাওয়া যায়। এই আঙ্গুরগুলো কিন্তু অনেক ফ্রেশ, ওরা গাছ থেকে ছিঁড়ে এনে তারপর ওরা বিক্রি করে দোকানে বসে। তাই আমি কিছু আঙ্গুরও নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি ফুলকপি। সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার এই ফুলকপিগুলো একদমই ফ্রেশ, মাত্র ছিঁড়ে এনেছে ওরা, তো ওখান থেকে আমরা নিয়ে এসেছি। আর আসার সময় তো খুবই মজা করেছি আমরা, অনেক আপু ভাইয়ারাও অনেক এনজয় করেছো আমার ভিডিওগুলো দেখে, যে আপু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এত সুন্দর করে ভিডিও তৈরি করে আমাদের সঙ্গে শেয়ার করেছো। তো মিষ্টি আপু ভাইয়ারা, তোমাদেরকেও আমি বলবো, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা খুবই সুন্দর করে কমেন্ট লিখো আমাকে, সেটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখানে কিছু চকলেট নিয়েছে, এগুলো হচ্ছে ছালিন নিয়েছে, এগুলো হচ্ছে ললিপপ। এই ললিপপটা স্ট্রবেরি শেপ করেছে ওরা, এটা পিঙ্ক, ইয়েলো, তারপর গ্রিনের মধ্যে কালারফুলটাই শালীন নিয়েছে, ওর কাছে খুবই ভালো লাগে। আর আমরা যখনই যাই, যে কোনো জায়গায় হলিডে করতে যখন যাই, তখনই কিন্তু বাচ্চাদের জন্য বেশি করে চকলেট নিয়ে আসি। লাঙ্গাবি একবার গিয়েছিলাম, ওখান থেকে অনেক চকলেট নিয়ে এসেছি। আর কিছু টুকিটাকি কিনেছি, এখানে আমি কিছু ক্যাপ নিয়েছি সবার জন্য। এটা নিয়েছি মীরার পছন্দ মতো নিয়েছি, এটা আমার কাছেও ভালো লাগছে। আর যেখানে আমরা হলিডে করতে যাই না কেন, তখনই কিন্তু এই ক্যাপগুলো আমাদের কেনা হয়। বিশেষ করে আমি আর মীরাই কিনে নিই, আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এটা নিয়েছি আমি, আর এটা তো সালমান নিয়েছে, সালমানের পছন্দ, সরি এটা নিয়েছে শালীনের পছন্দ হচ্ছে হোয়াইট কালার, ও নিয়েছে এটা। আর এটা নিয়েছে সালমানের পছন্দ মতো সালমান নিয়েছে। তো এই তো টুকিটাকি কিছু কেনাকাটা করেছি। আর ওর আব্বু একটা ক্যাপ নিয়েছে, সেই ক্যাপটা এটা আমার কাছে এটা দেখে শুটিংয়ের লোকের কথা মনে পড়ে গেল, যে অনেকেই দেখতাম আগে, অনেক আগের ফিল্মের মধ্যে অনেকেই এগুলো মাথায় দিত। তো ওর আব্বু যখন কিনেছে তখন বললাম আর একটু এনজয় করলাম আর কি, যাই হোক। আর এগুলো হচ্ছে কাঠের চামচ। এই কাঠের চামচগুলো অবশ্য ওর আব্বু কিনেছে, আমি কিনিনি। আমি যে দেখি পেপারে মুড়িয়ে তারপর হাতে নিয়েছি। আমি বললাম এগুলো কি, বললো তোমার এগুলো দেখে কাজ নেই, বাসায় যেয়ে দেখো। পরে দেখি যে কাঠের চামচ, খুবই ভালো লাগলো, আমার অনেক পছন্দ হয়েছে কাঠের চামচগুলো। আসলে আমি অনেক জায়গায় হলিডে করতে যাই, তখন ওর আব্বু যে জিনিসটা পছন্দ হয় সেটা ও কিনে নেয়, আমার কাছে জিজ্ঞেস করে না যে এই জিনিসটা তোমার লাগবে কি না, বা এই জিনিসটা তোমার প্রয়োজন কিনা, আমার কাছে না জিজ্ঞেস করে কিনে দেয়। আর এটা হচ্ছে একটা কাঠের মালা, এটা অবশ্য ওর আব্বু কিনে দিয়েছে, আমি কিনিনি এটা। খুবই পছন্দ হয়েছে আমার এটা, তো ভালো লাগলো। তো এখন আমি অন্য এক ব্লগে দেখিয়েছি যে এটা আমাকে ওর আব্বু দিয়েছিল। এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডসের একটা ম্যাগনেট, ফ্রিজে লাগানোর জন্য এটা কিনে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু কিচেনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই কিচেনগুলো আমি আর মীরা পছন্দ করে কিনে নিয়েছি। বিশেষ করে আমার কাছে ভালো লাগছে চিলি, তারপর এই যে বেগুনেরটা, তারপর ক্যারট, খুবই সুন্দর এগুলো একদম। আমার তো মনে চাচ্ছিল যে ওখানে শপিংয়ে দেখেছি আমি সবগুলো কিনে নিয়ে আসি একদম। আমি আর অনেকবার ওখানে গিয়েছি, যখনই যাই তখনই কিন্তু অনেকগুলো করে কিনে নিয়ে আসা হয়। আর যখন বাংলাদেশে যাই তখন সবাইকে একটি করে দেওয়া হয়। তো কুয়ালালামপুর টুইন টাওয়ারে আমি যখন গিয়েছিলাম তখন ওখান থেকেও কিছু ম্যাগনেট কিনে নিয়েছিলাম, নিয়ে আমি বাংলাদেশে সবাইকে দিয়েছি।
তো এখানে আরও কিছু ওর আব্বু কিনে নিয়েছে, এগুলো আমি জানি না ভিতরে কি, তবে ওর আব্বু আমাকে বলেছে যে হানি কিনেছে। তারপর কি কিনেছে আমি কিন্তু ওগুলো দেখিনি, কিনে তারপর পেপারে মুড়িয়ে নিয়েছি, কারণ জায়গায় জায়গায় যখন গাড়ি রেখেছে তখন ওর আব্বু নেমে নেমে কিনে নিয়েছে। আর এটা নিয়েছি মীরার জন্য। আমার কাছেও খুব ভালো লাগছে এই জিনিসটা, আর মীরার তো অনেক পছন্দ হয়েছে। মীরা তো এখনই চাচ্ছে যে আম্মু দাও এটা আমার রুমে ঝুলিয়ে রাখি। তো আমি বললাম এটা রুমে ঝুলালে তুমি ঘুমোতে পারবে না, কারণ এটা অনেক সাউন্ড হবে। তো আমি চাচ্ছি এটা আমাদের বেলকনিতে লাগাবো, কারণ ওখানে সারাদিন সারাক্ষণই বাতাস থাকে, বাতাসে যখন নড়বে তখন খুবই সুন্দর একটা শব্দ হবে। শব্দটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি আরও অনেকবার এগুলো বাংলাদেশে কিনে নিয়েছি আমার বাসার জন্য। আমার বাংলাদেশের বাসায় বেলকনিতেও এগুলো আছে অনেকগুলো। আর এটা হচ্ছে হানি, অরিজিনাল এটা হানি। আর্সলিরা বিক্রি করে রোডের সাইডে সাইডে যে ছোট ছোট দোকানগুলো দিয়েছে, ওখান থেকে ওর আব্বু হানি কিনে নিয়েছে। তো এই তো আমাদের টুকিটাকি শপিং এগুলো আর কি কিনে নিয়েছি। যে কোনো জায়গায় আমরা হলিডে করতে যাই না কেন, তখন কিন্তু টুকিটাকি এটা সেটা অনেক কিছুই কেনা হয়ে যায়। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কিচেনগুলো, আর হচ্ছে যে মিরার এটা। আরও অনেক কিছু ব্যাগে রয়ে গিয়েছে, তো সেগুলো এখন খুলে নিব। আসলে এক জায়গায় গেলে বাসায় আসার পর কিন্তু অনেক কাজ জমে যায়, সেই কাজগুলো কিন্তু একাই সামলাতে হয়, যেহেতু আমরা বাইরের দেশে। তো আমার কাজগুলো আমাকেই সামলাতে হবে। তো ওর আব্বু অবশ্য হেল্প করবে আমাকে, ওর আব্বু রান্নাবাড়া হেল্প করতেছে। আমি বাসায় আসা পর্যন্ত ওর আব্বু আমাকে হেল্প করতেছে। আজকে রান্নাটা অবশ্য ওর আব্বু করবে। তো আমি রুমটাকে গুছাবো, ওর আব্বু বললো যে তুমি রুম গুছিয়ে নাও আর রান্নার কাজটা আমি করে দিব। তো এখন কিছু এখানে কিছু স্ট্রবেরি আছে, স্ট্রবেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে অল্প অল্প করে বাচ্চাদেরকে ধুয়ে দিব, তো ওরা খেয়ে নেবে। তো এখন আমি এগুলোকে ধুয়ে পয়সা করে নিচ্ছি, তারপর বাচ্চাদেরকে দিব খাওয়ার জন্য। আর অনেকগুলোই কেটে নিয়েছি একবারে, কারণ স্ট্রবেরিগুলো ফ্রিজে রেখে দিলে তেমন বেশি ভালো থাকে না। তো ওর আব্বু বললো যে একটু বেশি করেই কেটে দেওয়া বাচ্চাদেরকে খাওয়ার জন্য, তাহলে খাওয়া হয়ে যাবে। তো মীরা তো এমনিতে খেতে চায় না, ও চকলেট দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে, তাই ওকে চকলেট দিয়ে দিব। আর আরও কিছু আছে, সেগুলো এখন আমি কেটে নিচ্ছি। তো আমার হাতে টুকিটাকি কাজগুলো শেষ হয়ে গিয়েছে। আর এমনিতেও কিন্তু এক জায়গায় যখন হলিডে করতে যাওয়া হয়, তখন বাসায় আসলে কিন্তু অনেক কাজ হাতে জমে যায়। ওর আব্বু আমাকে হেল্প করতেছে, তারপরও কিন্তু কাজ করে শেষ করতে পারতেছি না। আর ব্যাগগুলো গুছাতে হবে। আর এদিকে কিছু ফুলকপি নিয়ে এসেছিলাম আমরা আসার সময়। তো ফুলকপিগুলো এখন ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে প্লাস্টিকে মুড়িয়ে রেখে দেবো। এভাবে রেখে দিলে কিন্তু অনেক দিন ভালো থাকে, প্রায় 10-15 দিনের মতো এই ফুলকপিগুলো ভালো থাকবে। আর ফুলকপি সংরক্ষণও করা যায় অবশ্য ডিপ ফ্রিজে রেখে। তবে ডিপ ফ্রিজে যদি সবজি বা যে কোনো জিনিস রেখে খাওয়া হয়, সেই জিনিসটা ওর আব্বু একটু পছন্দ করে না, ফ্রিজের খাবার। তা সেজন্য আর আমরা রাখি না এভাবে। তো যেভাবে তো অনেক সুন্দরভাবে গুছিয়ে নর্মালে রেখে যখন খাওয়া হয়, তখন ওইটাই কিন্তু ওর আব্বু পছন্দ করে, তাই আমি আর ডিপ ফ্রিজে রাখি না। তো আমার হাতের কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এখন আমি শালীনকে হোমওয়ার্ক করতে বসিয়েছি, কারণ মানডেতে ওদের স্কুল খোলা। তো শালীন এখন হোমওয়ার্ক করতে বসে গিয়েছে। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।